আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কি অবস্থা আপনাদের সবার? ভালো আছেন ভাই? ভালো থাকার আর না থাকার এখন কি যায় আসে? আর সরকার পরিবর্তন হওয়ার পর এখন দেশের যা পরিস্থিতি যা হইতেছে, মানে বলার মতো কোনো ভাষা নেই। যার উপরে রাগ আছে, যার উপরে ক্ষোভ আছে, তারই মেরে ফেলা হইতেছে, তারে গণদোলাই দিতে আছে বা কোনো কিছু করতে আছে। মানে এই জায়গায় কোনো কিছুই হইতেছে না। না সরকার এই জায়গায় কোনো পদক্ষেপ নিতেছে, না পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিতেছে, না কোনো কিছু। এই যে প্রাইম বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্ররে বাস হাসির কারণে নাকি কয়েকজন পোলাপেন ধরা তারে মেরে ফেলছে। মানে এগুলা কি হইতেছে বাংলাদেশে? বাংলাদেশ এখন স্বাধীন দেশ হয়ে গেছে, সেই কারণে যার উপরে রাগ উঠবো তারই মেরে ফেলা হইবে। এটা কি কোনো ইয়ার ভিতরে হয়েছে? আইন প্রশাসন কোনো কিছু কি নাই বাংলাদেশে? এই শিক্ষার্থীরা কি করছে? শিক্ষার্থীরা বাস বলতেছে যে ভাই আমি শুধু হাসছিলাম, তো আমি কোনো ইফটিজিং কোনো কিছু করি নাই, তো এই হাসির কারণে তারা মেরে ফেলা হইব? এরকম ভাবে মারে কেউ? সেও তো একটা মানুষ। বাংলাদেশে কি পুলিশ প্রশাসন কোনো কিছু নাই নাকি? ছেলেটা বারবার বলতেছিল আমি কাউকে কোনো কিছু বলি নাই, বাস আমি হাসছিলাম। তো ছেলেটা হাসছে দেখে কি তার দোষ এই জায়গায়? এখানে কি অপরাধ হয়ে গেছে নাকি? এখানে হাসার জন্য কি অপরাধ? ছেলেটা তো কোনো কিছু করে নাই, কোনো কিছু না যায় না। এই যে ছেলেটার এরকম করে মারছে, সিসি ক্যামেরা ফুটেজ সব কিছু আছে, তারপরেও কি বাংলাদেশের প্রশাসন বা কেউ কোনো ব্যবস্থা নিতেছে না? ভাই এই দেশ স্বাধীন করে কি লাভ হয়েছে? 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন স্বাধীন করার পরে কি এই যে এই পরিস্থিতিতে আনার জন্য কি দেশ হয়েছে? এরকম হয়েছে যেখানে আমার মা বোন, আপনার মা বোন কেউ কোনো জায়গায় সেফ নাই। বিনীত অনুরোধ করি ভিডিওটা শেয়ার করে দেন, যাতে অন্ততপক্ষে পুলিশ প্রশাসন বা কোনো কেউ যাতে দেখে যাতে এরকম একটা ব্যবস্থা নেয়। আর বাংলাদেশ পুলিশ প্রশাসনের কথাই আর কি বলবো। সরকার গেছে তো শেষ খালাস, নতুন সরকার আসছে, বাংলাদেশ শেষ। এখন বাংলাদেশ একেবারে মুক্ত, যে যেরকম পারতেছে সেরকমই নিতেছে। এদিক দিয়ে চাঁদাবাজি করে, এদিক দিয়ে মা মেয়ে কোনো কিছু করতে পারে না। কোনো মেয়ে জাতি কারো কাছে সেফ নাই, মা সন্তানের কাছে সেফ নাই, সন্তান মায়ের কাছে সেফ নাই, সন্তান বাবা মায়ের কাছে, কারো কাছে, ফ্যামিলির কাছে সেফ নাই। ভাই কোথায় বসবাস করতেছি আমরা? এটা আর বুঝতে বাকি নাই যে এটাই শেষ জামানা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শেষ জামানা এরকম হইব, তো এরকমই হইতেছে, তার মানে এটাই শেষ জামানা।